সত্যিকারের বন্ধু হলো সেই আলোর মতো যে জীবনের সবচেয়ে খারাপ সময়ও অন্ধকারের মধ্যেও আমাদের আলোর পথ দেখিয়ে থাকে। আপনার জীবনটা এমন যে এই জীবনে আপনার সুখের সাথী সবাই হবে, দুঃখের সাথী কেউ হবে না। যখন আপনার সমস্যা থাকবে তখন দেখবেন যে আপন মানুষরাও আপনার খোঁজ খবর নিচ্ছে না, আপনার সাথে যোগাযোগ করছে না। এটাই জীবন। আবার যখন আপনি ভালো থাকবেন তখন দেখবেন যে আপনার চারপাশে বন্ধু বান্ধবের অভাব নেই। আসলেই কিন্তু এটা বাস্তবতা। আমরা আমাদের জীবন থেকে অনেকবার দেখেছি, তবে এটাও সত্যি, কেউ যদি কারোর সাথে অন্যায় করে আল্লাহ তাআলা তাকে কখনোই ছেড়ে দেন না। সে তার প্রাপ্যটা দুনিয়া থেকেই পেয়ে যায়। হয়তোবা সাময়িকভাবে কাউকে সে অসুবিধায় ফেলে বা কষ্ট দেয়। আমাদের সংসার জীবনের কথাই চিন্তা করেন না কেন, একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় অনেক সময় দেখা যায় যে শ্বশুরবাড়িতে তার শাশুড়ি বা শ্বশুর যাই থাকুক তার সাথে অনেক সময় খারাপ ব্যবহার করে থাকে বা তাকে বিভিন্ন রকম অত্যাচার করে থাকে। একটা সময় দেখা যায় যে ওই ছেলের বই তার সবথেকে বেশি কাজে লেগেছে। আসলে এটাই বাস্তবতা। মানুষের শরীরে যখন বল শক্তি থাকে, ক্ষমতা থাকে, তখন তারা অনেক কিছুই করতে চায়, করে। মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অনেক রকম অনেক কিছুই করে, আসলে যেটা বলার না। খারাপ কথা বলে। যখন তার এই শক্তি বল কমে যায় তখন তার এগুলো ভুলে যায়, বা হয়তোবা যে মানুষটা একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে তার সুসময়ে সে তখন করে কি, যখন সে দুঃসময়ে পড়ে তখন কিন্তু তার এগুলো খুব করে মনে পড়ে এবং কষ্ট পায়। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে আমাদের জীবনের সামনে কী আছে সেটা ভাবা, যেটা আমরা কখনোই ভাবি না। যাই হোক, দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সকালের নাস্তাটা হয়ে গেল। আমি আজকে সকালবেলা খুব একটা বেশি কিছু করি নাই। ফ্রোজেন রুটি ছিল, আর আগের দিনে যে ভাজি ছিল যেটা দেখালাম সেটা আমি গরম করলাম, এই যে ডিম ভাজি করে দিলাম। আর বাচ্চাদের জন্য যে নুডলস সেটা শুরুতেই করেছিলাম সেটা আপনারা দেখে নিয়েছেন। এই যে ডিম ভাজি করে দিলাম আপনার ভাইয়ার জন্য। তো আমি আজকে আসলে একটু রেস্টে ছিলাম না, বাইরে যেতে হয়নি, কারণ আপনাদের ভাইয়া বাসায় ছিল। সে বাচ্চাদের নিয়ে আজকে স্কুলে গিয়েছে, আনা নেওয়া করেছে, আমি বাসাতেই থেকেছি। তারপরে অনেক কিছু আজকে কাজ করতে হয়েছে। আজকে দুপুরে একটু অন্যরকম আয়োজন করেছিলাম, যার জন্য আমাকে অনেকগুলো কাজই করতে হয়। সে চলে যাবে বলে তাড়াতাড়ি করে তার নাস্তাটা বানিয়ে দিচ্ছি। তো এই যে তার চাটা বানাচ্ছি। যখন চা বানাতে গেলাম দেখলাম যে একজনের কাপে দুধ হবে আর একটা হবে না, তো নতুন করে আবার দুধের প্যাকেট খুলে কাটতে হবে বলে সেদিন তারটাই তাড়াতাড়ি করে দিলাম, আমারটা আর করার সময় পেলাম না। তা আসলে জানেন তো, বাস্তব জীবনটা এরকমই। তো সবসময় আমাদের কিন্তু পরিণতিটাও ভাবতে হবে। আমি চাইলে একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারি আমার সুসময়ে, কিন্তু যখন আমারও কিন্তু একটা সময় আসবে যখন আমিও ওরকম বিপদে পড়তে পারি। তাই সেজন্য প্রতিটা মানুষেরই ভাবা উচিত যে আমার পরবর্তী দিনগুলো কিভাবে কাটবে, কিভাবে যাবে, সেটা ভেবেচিন্তে কাজ করা। এটা কিন্তু খুব মজার একটা ইলিশ মাছের পাকোড়া ছিল, যার রেসিপিটা